এই যে কথায় আছে না, ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। আমার অবস্থা হয়েছে এখন তাই। কেন বললাম কথাটা, ভিডিওটা দেখো ঠিক বুঝতে পারবে। দেখো আজকে সকালবেলা খাচ্ছি কিন্তু ফেনা ভাত। আমার ফেনা ভাত খেতে ইচ্ছা করছিল, তো তার জন্য আর বেসিক্যালি সকালে আমি অত ভাত খাই না। কিন্তু ওই যে বললাম না, ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, কারণ আমার যে এখন গাদা গাদা ওষুধ খেতে হয়, আর সেটা তো খুব পাওয়ারের। তার জন্য আমাকে সকালবেলা আগে পেট ভরে ভাত খেয়ে নিতে হয়, তারপরেই হচ্ছে কি ওষুধগুলো খেতে হয়। তো তার জন্য মা কিন্তু ফেনা ভাত বানিয়ে দিচ্ছে, আর সাথে কিন্তু ডিম সিদ্ধ। তো দেখো তোমরা, আমাকে কতগুলো ওষুধ খেতে হয়, যার জন্য আমার এখন ভাত খেতে লাগে। তো দেখো এই যে ওষুধগুলো, আর ওষুধগুলো খাওয়ার পর যে আমার কিছু খেতেই হবে, এই যে আমার ছোটোবেলাকার অভ্যাস। তাই তো মা এনে দিয়েছে আমাকে সোনপাপড়ি, আর সোনপাপড়িটা এত কিউট দেখতে, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। কি সুন্দর বাস্কর মতো করা না, এই সোনপাপড়িটা তো আমি এরকম প্রথম দেখলাম। আমি দেখো খাওয়া দাওয়া শেষ করে মার জন্য চা করে নিয়ে গেছিলাম, যেহেতু মা বাইরে বাসন মাজছিল, তাই ভাবলাম মাকে একটু চা করে দিই শীতের মধ্যে, মার খেতেও ভালো লাগবে। তো মা তো এখানে ঝটপট করে বাসনগুলো মেজে নিচ্ছিল, আর আমি মার পাশে বসে বসে গল্প করছিলাম। জানো তো, মা এরকম কাজ করলে আমি পাশে বসে বসে গল্প করি, তাতে মারও তাড়াতাড়ি কাজটা হয়ে যায় আর আমারও একটু সময় কাটে। জানো তো, এই যে শীত পড়েছে, এখন কিন্তু আমার খুব কফির নেশা হয়। মাঝে মধ্যেই মা আর আমি কিন্তু কফি বানিয়ে খাই। কোনো সময় লাগে না আমাদের, সকাল 11টা 12টাও বলো আর বিকেলবেলায় বলো, সে যখনই বলো না কেন, যখনই মন চায় কফি করে খেয়ে নিই। যাই হোক, মা এখন এই বাসন টাসন মেজে এখন কিন্তু সোজা রান্না করতে যাবে। আর আগের দিনে তোমাদের তো দেখিয়েছি, মা হচ্ছে বাজার করতে গেছিলো, তো পালং শাক কিনে এনেছিল, তো সেটাই কিন্তু আজকে রান্না করেছে বড়ি দিয়ে। আর জানো তো, এরকম বড়ি দিয়ে পালং শাক খেতে কিন্তু দারুণ লাগে। আর দেখতে পাচ্ছ পুরো গরম গরম ধোয়া উঠছে। তো এখন কিন্তু আমরা দুপুরের খাবারটা খাবো। তো এখানে দেখো মা আজকে রান্না করেছিল কিন্তু পালং শাক, শুধু পালং শাক না। তো চলো আগে পালং শাকটা দিয়ে খেয়ে নিই, তারপরে কিন্তু আজকে করেছিল আমাদের বাড়িতে দেখো ট্যাংরা মাছের ঝোল ফুলকপি আলু দিয়ে। এটা কিন্তু আমার সব থেকে ফেভারিট যাকে বলে। তো বাবাকে আমি আজকে বলেছিলাম যে বাবা আজকে ট্যাংরা মাছ এনে দিও, কারণ ফুলকপি আলুতে ঝোল খেতে কিন্তু দারুণ লাগে। জানো তো, শীতকালটা আমার এর জন্য বেশি ভালো লাগে, শীতকালে ফুলকপি বাঁধাকপি বিভিন্ন রকমের সবজি, মানে বিভিন্ন রকমের আইটেম করে খাওয়া যায়, যার জন্য আমার মানে শীতকালটা একদম বরাবরই খুবই প্রিয়। তো দেখো এরপরে কিন্তু সন্ধ্যেবেলায় আমি একটু দুপাশে ঝুঁটি বেঁধে নিয়েছিলাম, আর স্কুল টাইমের কথা আমার খুব মনে পড়ে যাচ্ছিল। আর মা এদিকে মার জন্য মাখিয়ে এনেছিল চিড়ে। মা চিড়ে মাখা খাবে, আর আমার চিড়ে খেতে ইচ্ছা করছে না বলে আমি একটু চানাচুর দিয়ে এরকম ঘটি গরম টাইপের করে নিয়েছি, এটাই হচ্ছে গিয়ে আমি খাবো। আমার চিড়ে খেতে অত একটা ভালো লাগে না, তাই মাকে বললাম তুমি চিড়ে মাখা খাও, আমি এরকম ঘটি গরম করে খাই। আর এদিকে দেখো বাবা কিন্তু সন্ধ্যাবেলা এনেছিল ভেজিটেবিল চপ, কারণ আমি ভেজিটেবিল চপ খেতে খুব ভালোবাসি। কারণ এই ভেজিটেবিল চপের ভেতরে যেই তরকারিটা আছে না, এটা হচ্ছে কি বিট গাজর দিয়ে করে, যার জন্য একটু মিষ্টি মিষ্টি লাগে, আর এরকম দেখতেও লাল লাল লাগে। আমার না বরাবরই এটা ছোটোবেলা থেকে খেতে খুবই ভালো লাগে। তো ভিডিওটা এই পর্যন্ত ছিল, বাই, সবাই ভালো থেকো, সবাইকে রাধে রাধে।